আসসালামু আলাইকুম। আমি তানজিল ইসলাম মুন্না, প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে ইউজফুল একটি টুল, সেটি হচ্ছে শেপ বিল্ডার টুল। আমরা যারা গ্রাফিক ডিজাইন করি বা করব তাদের ক্ষেত্রে 80 থেকে 90% ক্ষেত্রেই, সব ডিজাইনের ক্ষেত্রে এই শেপ বিল্ডার টুলটা আমাদের প্রয়োজন হবে। ওকে, তাই আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখবেন। আমি বলছি না যে আমি আপনাদেরকে অনেক ভালো শিখাই, আমি বলছি যে আমি যতটুকুই শিখাবো, আমি যতটুকু আপনাদেরকে দেখাবো, এতটুকুই আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, সো আজকে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটি সম্পর্কে জানবো। শেপ বিল্ডার টুলটি সম্পর্কে জানার জন্য আমরা এক এক করে কাজগুলো দেখব। ওকে, সো আমরা এখান থেকে যদি একটি ইলিপস টুল অর্থাৎ একটি বৃত্তাকার শেপ এখান থেকে আমরা টেনে নিই। ওকে, এখান থেকে কি বৃত্তাকার শেপ ধরে নিলাম এবং এখান থেকে আমি কি করব, এই বৃত্তাকার শেপটিকে আমি অলটা ধরে কিবোর্ড থেকে অলটা প্রেস করে আমি আরেকটা কপি করে এভাবে পাশে নিব। ওকে, দেখুন আমি এখান থেকে পাশে নিলাম। ওকে, এখন এই দুইটাকে আমি কি করব, দুইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, আমি চাচ্ছি যে আমার এই মাঝখানের অংশটুকু থাকুক এবং আমার দুই পাশের এই অংশটুকু আমি ডিলিট করে দিতে চাই। তো সেটা আমি কীভাবে করব, সেটা করার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে শেপ বিল্ডার টুল আর একটা হচ্ছে কি প্যাথফাইন্ডার টুল। ওকে, আমরা এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, আমরা প্যাথফাইন্ডার টুলের মাধ্যমে কি আমরা সেটা করতে পারি। ওকে, আজকে আমরা যেহেতু শেপ বিল্ডার টুল সম্পর্কে আমরা জানতে এসেছি, তাই আমরা আজকে শেপ বিল্ডার টুলটি সম্পর্কে জানবো। তবে প্যাথফাইন্ডার যে একটা টুল আছে, সেই টুলের মাধ্যমে আমাদের সব কাজ কি সম্পাদনা হয় না। ওকে, সেখানে তারা এটিকে আমাদেরকে দুই পাশের এটিকে ডিলিট করে দিতে পারবে। যেমন এই দুইটা যদি আমি দুই পাশ থেকে ডিলিট করতে চাই, তাহলে আমি এখানে যদি প্যাথফাইন্ডার এসে যদি আমি এখান থেকে এই যে ইনস্ট্যান্ট অল ক্লিক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দুই পাশটা কি ডিলিট হয়ে যাবে। বাট আমরা শেপ বিল্ডার টুলে আরও এমন কিছু ইউনিক কাজ দেখব, যে কাজগুলোকে আমাদের এই প্যাথফাইন্ডার টুলটি কি করে দিতে পারবে না। ওকে, সো আমরা যদি এই দুই পাশ থেকে দুইটা ডিলিট করতে চাই, তাহলে আমরা শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখনই আমরা এখানে আসব, যখন আমরা এই শেপে ক্লিক করব, তখন দেখুন এখানে জালের মতো পড়ছে। ওকে, এখন আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে আমি যদি এখান থেকে আমি এখান থেকে যে ক্যাপস লকটাকে যদি আমি ডিলিট করে দিই, অর্থাৎ ক্যাপস লক দেওয়া ছিল, তাই আমার এটাকে প্লাস চিহ্ন দেখায় নাই। ওকে, সো আমি যদি এখান থেকে অলটা প্রেস করি, দেখুন এখানে কিন্তু প্লাস দেখাচ্ছে। অলটা যখন প্রেস করব তখন কিন্তু এখানে মাইনাস দেখাবে। ওকে, যদি আমি এখানে অলটা না ধরে আমি যদি এটাকে এভাবে ড্রাগ করি, তাহলে কিন্তু এই দুইটা শেপ কিন্তু এক হয়ে যাবে। দেখুন দুইটা শেপ কিন্তু আমার এক হয়ে গেছে। ওকে, এখন যদি আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আমরা কি করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে আমাদের যে শেপটা আছে মাঝখানে শেপটা থাকবে, অর্থাৎ এই যে এই ভিতরের এতটুকু থাকবে আর বাইরের এতটুকু কি ডিলিট হয়ে যাবে। তাই আমরা এখান থেকে কী করবো, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা অলটা প্রেস করবো। কিবোর্ড থেকে অলটা প্রেস করলে কি এটা মাইনাস হবে, তখন এখানে এসে আমরা যদি একটা ক্লিক করি এবং এর পাশে যদি একটা ক্লিক করি, তাহলে আমাদের কি মাঝখানের এটা রয়ে যাবে। ওকে, আমরা কিন্তু একই সাথে দুইটা কাজ দেখলাম। একটা হচ্ছে আমরা চাইলে দুইটা শেপকে একটা করে ফেলতে পারি। কীভাবে, আমরা দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুলটি দিয়ে আমরা যদি দুই পাশ থেকে ড্রাগ করি, তাহলে দেখবেন যে আমাদের একটা হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে আমি যদি এখান থেকে পলিগন একটা টুল নিয়ে আসি, দেখুন একটা পলিগন টুল নিয়ে আসলাম এবং এখান থেকে যদি আমি এভাবে করে লাইন ধরে নিই, যেমন এই লাইনটা সোজা আমি যদি এখান থেকে যদি এই লাইন বরাবর একটা টেনে নিই, আবার এখান থেকে এই কর্নার বরাবর একটা টেনে নিই। ওকে, আবার এই কর্নার থেকে ধরে আমি এই কর্নার বরাবর ধরে নিলাম। ওকে, দেখুন তাহলে আমার কি হলো, আমার এখানে কিন্তু কয়েকটা এখানে ভাগ হয়ে গেল। ওকে, সো আমি কিন্তু এখানে কিন্তু আমার একটা মাত্র শেপ, বাট এখানে কি করেছি, আমি কয়েকটা লাইন টেনে নিয়েছি। ওকে, আমরা চাইলে এখন সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানে শেপ বিল্ডার টুলে আসি, শেপ বিল্ডার টুলে এসে আমি যদি এখান থেকে কালারটাকে সিলেক্ট করে, দেখুন এখান থেকে কিন্তু আমার গ্রে সাইকেল দেওয়া আছে, এটাকে আমি যদি সিএমএকে করে রাখি, সিএমএকে করে রাখার পরে বা এখান থেকে আমরা যদি ফিলে প্রেস করি, তাহলে কিন্তু আমার এখানে কালারটা দেখাবে। ওকে, সো আমি কী করবো, এখান থেকে আমাদের যে শেপটা আছে শেপটাকে সিলেক্ট করে আমি যদি একটি কালার, যেমন এখান থেকে রেড প্রেস করে আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলে এসে আমি যদি শুধু এখান থেকে দেখুন
এখান থেকে যদি আমি শুধু প্রেস করি তাহলে কিন্তু আমার এটা রেড হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এটাকে যদি ইয়েলো করে দিই, এখান থেকে ফিল কালারটা যদি ইয়েলো করে আমি যদি এখান থেকে ড্রাগ করি তাহলে কিন্তু কি হবে, আমার এটা ইয়েলো হয়ে যাবে। এছাড়া যদি আরও কোনো কালার দিয়ে আপনি যদি এটা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন। ওকে, অর্থাৎ আপনারা যে শেপ বিল্ডার টুল দিয়ে কি ডিলিট করতে পারবেন তা না, আপনারা চাইলে কি মাল্টিপল কালার দিয়ে কি এক একটা শেপ আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ওকে, আমরা কিন্তু এই শেপগুলো কিন্তু তৈরি করিনি, বাট শেপ বিল্ডার টুলের মাধ্যমে কি আমরা এটা তৈরি করে ফেলতে পারলাম। ওকে, সো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই শেপ বিল্ডার টুলটার কাজ একদম অপরিসীম। আপনারা যখনই কোনো কাজ করতে যাবেন, যেমন এখান থেকে যদি আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে আসি, এখানে যদি আমি একটা প্লাস দিই এবং অলটা প্রেস করে যদি আমি এখান থেকে এটা নিচে নিয়ে আসলাম এবং এটাকে আমি সোজা করে দিলাম। ওকে, দেখুন আমি এভাবে সোজা করে দিই, আমি যদি প্লাসটাকে এটার মাঝখান বরাবর রাখি, দেখুন আমি এই বরাবর রাখি। এখন আমি যদি চাই যে এই যে দুইটা শেপ আছে, অর্থাৎ এই একটা এবং এই একটা, এই শেপ দুইটাকে আমি একত্রিত করে দিব, তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে দুইটাকে সিলেক্ট করতে হবে। দুইটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করব। দেখুন শেপ বিল্ডার টুলটি কি এখন প্লাস অবস্থায় আছে, অর্থাৎ আমরা যদি কোনোভাবে এখান থেকে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এই দুইটা শেপ এক হয়ে যাবে। ওকে, আবার উপর থেকে নিচে দিয়ে ইয়ে করি তাহলে কি যে দুইটা শেপ ছিল দুইটা কিন্তু এখন এক হয়ে গেছে। দেখুন এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে কিন্তু একটাই শেপ দেখাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, ওকে, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আমি যদি এগুলোকে ড্রাগ করি, আমি যদি চাই যে মাঝখানে যে অংশটুকু আছে এতটুকু আমাদের কি ডিলিট হয়ে যাক, তাহলে আমি কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলে আসবো, এসে আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করব, তাহলে কি আমাদের এটা মাইনাস হয়ে যাবে। দেখুন এখান থেকে আসলাম, জালের মতো পড়ছে, এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে কি আমার মাঝখানে যে শেপটা আছে সেটা কি আমার ডিলিট হয়ে গেল। দেখুন আমাদের কিন্তু মাঝখানের শেপটা ডিলিট হয়ে কিন্তু কি সবগুলো আমার আনগ্রুপ হয়ে গেল। ওকে, দেখেন প্রত্যেকটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। ওকে, আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে মাউসের লেফট ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে গ্রুপ করে দিতে পারি। দেখুন সবগুলো কি আমরা গ্রুপ করে দিলাম। ওকে, আমরা কিন্তু প্রত্যেক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই শেপ বিল্ডার টুলটা কিন্তু আমাদের প্রয়োজন হয়। এখান থেকে যদি আমি একটা শেপ এখান থেকে যদি আমি ক্রিয়েট করি, দেখুন একটি আমি বৃত্তাকার শেপ ক্রিয়েট করলাম। এখন আমি যদি এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, অর্থাৎ বাংলাদেশের যে বিটা আছে সেটা যদি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, কন্ট্রোল ধরে রেখে সি দিবেন, কন্ট্রোল ধরে রেখে বি দিবেন, তাহলে কি একটা এই আমার যে বৃত্তাকার শেপটা আছে এটা একটা কপি হয়ে এটা কি কন্ট্রোল বি দেওয়া মানে ব্যাক, অর্থাৎ এই কপি হয়ে এটা পিছনে একটা চলে যাবে। এখন আমি যদি এখান থেকে একটাকে সিলেক্ট করে যদি আমি একটু ছোটো করে দিই, দেখুন এই বরাবর ছোটো করে দিই, তাহলে দেখবেন যে ওই নিচে যেটা রেখেছি সেটা কিন্তু আমি ছোটো করিনি, শুধু একটা ছোটো করেছি। এখন আমি দুইটাকে সিলেক্ট করে আমি যদি চাই মাঝখানের অংশটুকু আমি ডিলিট করে দিব, তাহলে কী করবো, দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে আসবো, শেপ বিল্ডার টুলে এসে শুধু আমি এখান থেকে কী করবো, কিবোর্ড থেকে অলটা প্রেস করে শুধু একটা ক্লিক করব, তাহলে আমার এই মাঝখানের অংশটুকু কি ডিলিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে গেছে। ওকে, এছাড়া আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করলে এই শেপ বিল্ডার টুলটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। ওকে, দেখুন আমি এখান থেকে যদি আবার একটি শেপ এখান থেকে ক্রিয়েট করে আমি যদি চাই যে মাঝখানের অংশটুকু ডিলিট করে ফেলতে, তাহলে দুইটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুলটি দিয়ে সিম্পল আসবো, আসার পরে এখান থেকে আমি অলটা প্রেস করে ডিলিট করে দিতে পারবো। ওকে, আবার চাইলে আমরা কি করতে পারবো, আবার চাইলে আমরা দেখুন এখান থেকে আমরা চাইলে কিন্তু কালারও দিতে পারবো। যখন এখান থেকে আমি যদি এলিপস টুলটা নিয়ে আসি, এলিপস টুলটা নিয়ে এসে আমি যদি এখান থেকে এই বরাবর একটি লাইন নিয়ে আসি, দেখুন এখান থেকে যদি আমি এই বরাবর একটা লাইন টানি, ওকে, আবার যদি এখান থেকে যদি আমি এই বরাবর একটা লাইন টানি, দেখুন এখন আমি কি করব, দেখুন আমার কিন্তু এখানে প্রত্যেকটা অংশ কি আমার কিন্তু আলাদা আলাদা আছে। দেখেন এই একটা অংশ আলাদা, এই একটা অংশ আলাদা, এখানে কিন্তু আলাদা আলাদা আছে। এখন আমি যদি এই প্রত্যেকটাকে দেখুন এখান থেকে যদি আমি প্রত্যেকটাকে এখানে এই যে এই একটা এই চারটা যে কর্নার আছে, এই চারটা কর্নারকে যদি আমি যদি আলাদা আলাদা শেপে আনতে চাই, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো দেখাচ্ছে, আমরা যদি ত্রিভুজকে বের করতে চাই তাহলে সবগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে আসবো। ওকে, শেপ বিল্ডার টুলে এসে আমরা কী করব, আমরা যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই, অর্থাৎ আমি যদি এখান থেকে ইয়েলো একটা ফিল কালারটাকে ইয়েলো করে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে কি আমার এটা ইয়েলো হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমি গ্রিন করে আমি যদি এখান থেকে ড্রাগ করি তাহলে কিন্তু আমার কি গ্রিন হয়ে যাবে। এছাড়া আপনি যদি এখান থেকে ব্লুটা প্রেস করে যদি একটা ইয়ে করেন তাহলে এটা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে কি
শুধু যে আমার শেপ বিল্ডার টুল দিয়ে যে আমাদের শুধু ডিলিট করতে হবে তা নয়, আমরা কিন্তু এখান থেকে চাইলে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু এভাবে শেপও ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, আশা করি আপনারা শেপ বিল্ডার টুলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। শেপ বিল্ডার টুলটি সম্পর্কে আপনাদের আরও ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য আপনাদের কি প্র্যাকটিসে যেতে হবে। ওকে, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে প্রথম থেকে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা সেই বিল্ডার টুলটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।